নমস্কার। বাংলায় ভোট ঘোষণা হয়ে গেছে। এই অবস্থায় দাঁড়িয়ে যারা বাংলার যুবসাথী প্রকল্পে অ্যাপ্লাই করেছিলেন, সেটা অনলাইন বা অফলাইন যেভাবে হোক হতে পারে, এখনো পর্যন্ত যারা টাকা পাননি তারা কি আদৌ টাকা পাবেন, নাকি আর টাকা পাবেন না? প্রথমেই আপনাদের ক্লিয়ার করে দিতে চাই, ভোট ঘোষণার আগেই যেহেতু এই প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়ে গিয়েছিল, সেই জন্য ভোট ঘোষণা হলেও আপনাদের কোনো অসুবিধা নেই, টাকা যেমন পাচ্ছিলেন পাবেন। এবার হ্যাঁ, যে সমস্ত আধিকারিকরা যুবসাথীর ফর্ম এন্ট্রি করছিল, যেহেতু ভোট ঘোষণা হয়ে গেছে তারা হয়তো অন্যান্য কাজে ব্যস্ত হয়ে গেছে, সেই জন্য টাকা দেওয়ার গতিটা কিন্তু কমে গেছে। ভোট ঘোষণার আগে যেমন টাকা দেওয়ার একটা স্পিড ছিল, প্রতিদিন যেমন টাকা আসছিল, এখন কিন্তু সেই গতিটা অনেকটা কমে গেছে। এবার আসছি আপনাদের দ্বিতীয় প্রশ্নে। অনেকের এসএমএস এসছে যে টাকা ঢুকে যাবে, বাংলা এসএমএস এবং ইংরাজি এসএমএস দুটোই এসছে, কিন্তু এখনো পর্যন্ত তাদের অ্যাকাউন্টে টাকা আসেনি। সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে আপনাদের ওয়েট করা ছাড়া কোনো উপায় নেই। কারণ বাংলার যুবসাথী যে ওয়েবসাইট আছে, এখানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশনটা কিন্তু কোনোভাবেই আপনারা দেখতে পাচ্ছেন না। মানে এখানে চেক স্ট্যাটাস অপশনে ক্লিক করলে এখানে বারবারই দেখাচ্ছে যে আপনার স্ট্যাটাস কিছুদিন পর দেখা যাবে। এবার যারা অলরেডি টাকা পেয়ে গেছে, তারাও কিন্তু চেক করে দেখতে পাচ্ছে না তাদের স্ট্যাটাসটা কি আছে। যেমন লক্ষ্মী ভাণ্ডারের স্ট্যাটাস দেখা যায়, এখানে কিন্তু স্ট্যাটাস দেখার কোনো রকম অপশন নেই। তাই আপনাদের যদি স্ট্যাটাস জানতেই হয়, মানে এখনো পর্যন্ত যারা টাকা পাননি, তাদের ব্লক অফিসে গিয়েই যোগাযোগ করতে হবে। আর আমার মনে হয় এমন কোনো ব্লক অফিস নেই যেখান থেকে তারা সুস্পষ্ট উত্তর পাচ্ছেন, কারণ প্রত্যেক ব্লক অফিসে গেলেই বলা হচ্ছে অপেক্ষা করুন, টাকা চলে আসবে, ফর্ম এন্ট্রির কাজ চলছে, যদি আপনি এখনো টাকা না পান ওয়েট করুন, টাকা পেয়ে যাবেন। এবার এখানে আরেকটা প্রশ্ন থাকতে পারে, আপনার ফর্মটা সঠিকভাবে আদৌ এন্ট্রি হয়েছে তো? হয়তো এন্ট্রি ভুল হয়ে গেছে, যার দরুন আপনার ফর্ম বাতিল হয়ে গেছে। অথবা এটাও হতে পারে, যেহেতু ফর্ম প্রচুর জমা পড়েছিল, 84 লক্ষ ফর্ম জমা পড়েছে, সেটা কিন্তু মুখের কথা নয়, কম বেশি 1 কোটির মতো। এবার সেই সমস্ত ফর্মগুলো যখন ক্যারি করা হয়েছিল, বা আমরা বিভিন্ন ভিডিওতেও দেখতে পাচ্ছি কেমন যুবসাথীর ফর্ম ছড়িয়ে ছিটিয়ে আছে, বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে আর কি। তো সেখান থেকে কোনো ডকুমেন্টস যদি আপনার মিসিং হয়ে যায়, কারণ ভোটার কার্ড মাস্ট, আপনারা জানেন ভোটার কার্ড, আধার কার্ড এগুলো মাস্ট। এবার যেহেতু ফর্ম অফলাইনে জমা করেছিলেন, যখন পিন দিয়ে অ্যাটাচ করে জমা করেছিলেন, সেখান থেকে দুটো ডকুমেন্টস যদি ছিঁড়ে হারিয়েই যায়, পিন থেকে হয়তো খুলে গেল, তাহলে তো আপনার ফর্মটি ইনকমপ্লিট হয়ে গেল। এবার সেই ইনকমপ্লিট ফর্ম কি করে এন্ট্রি হবে, সেটাও একটা দেখার ব্যাপার আছে। আবার তার থেকেও বড় কথা, অফলাইনে ফর্ম জমা করলে যেমন একটা অ্যাপ্লিকেশন নাম্বার দেওয়া হচ্ছিল, আমাদের এলাকায় যেমন দেওয়া হয়েছে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার, এই রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু অনেক জায়গায় দেওয়া হয়নি, শুধুমাত্র স্ট্যাম্প করে নিচের অংশটা ছিঁড়ে ফেরত দিয়ে দেওয়া হয়েছে। এরকমও ব্যাপার কিন্তু অনেক জায়গায় হয়েছে। তাই যারা এখনো এসএমএসও পাননি, টাকাও পাননি, তাদের এটাও হতে পারে তাদের ফর্ম হয়তো রিজেক্ট হয়ে গেছে, হতে পারে, আমি তাদের মনে দুঃখ দিতে চাইছি না। আবার এটাও হতে পারে তাদের ফর্ম হয়তো এন্ট্রি হয়নি। কারণ আপনারাও দেখেছেন, যে ব্যক্তি একদম শেষ দিনে, মানে 26 তারিখে হয়তো অনলাইনে ফর্ম এন্ট্রি করেছে, সে হয়তো সবার আগে টাকা পেয়েছে। আর যে একদম প্রথম দিন ক্যাম্পে গিয়ে ফর্ম জমা দিয়ে এসছে, সে হয়তো এখনো টাকা পায়নি। এরকমও হয়েছে। আপনার এখনো টাকা আসেনি মানে আপনার ফর্ম যে বাতিল হয়ে গেছে, এটা কিন্তু ব্যাপার নয়। আবার বাতিল হয়ে যেতেও পারে, সেটা হয়তো আপনার কোনো ভুল নয়, ডাটা এন্ট্রি অপারেটররাও হয়তো ভুল করে দিয়েছে। ভুল হতেই পারে, মানুষ মাত্রই ভুল করে। এবার হ্যাঁ, তাহলে সংশোধন কবে হবে? সংশোধন হবে ভোট মিটলে, তারপর যখন মোটামুটি কাজ হালকা হয়ে যাবে, যারা যুবসাথী টাকা পাচ্ছিল তারা যখন নিয়মিত কনস্ট্যান্ট টাকা পেতে শুরু করে দেবে, যে কাজগুলো বাকি আছে সেগুলো কিন্তু আবার প্রসেসে যাবে, তখন আপনি অ্যাপ্লিকেশন করলেও করতে পারেন, বা আবার যখন যুবসাথীর টাকা দেবে তখনও হয়তো আপনি আবার জানাতে পারেন। যেমন লক্ষ্মী ভাণ্ডারের ফর্ম অনেকে রিজেক্ট হয়ে যায়, সেক্ষেত্রে আবার অফিসে গিয়ে আপনারা পরে চালু করলেও চালু করতে পারেন, এরকম একটা ব্যাপার। এবার চলে আসছি যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভুল আছে। যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভুল আছে, তারা এই ফাইন্যান্স ডিপার্টমেন্টের ওয়েবসাইট থেকে, যেখান থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করছেন আর কি, ওয়েবসাইটের লিঙ্কও আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে, এখান থেকেও আপনারা সরাসরি আপনাদের ব্যাঙ্ক ডিটেল চেক করতে পারেন। এই ওয়েবসাইটে আসার পর নো ইওর পেমেন্ট স্ট্যাটাস এই অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা আপনাদের ফোন নাম্বার অথবা অ্যাকাউন্ট নাম্বারের মাধ্যমে, এখানে যেমন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, ফোন নাম্বার, এটি দুটির মাধ্যমে আপনারা পুট করে চেক করতে পারবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এখানে সঠিকভাবে এন্ট্রি হয়েছে কিনা। যুবসাথীর যে এসএমএস আসছে, ওখানে কিন্তু ব্যাংকের শেষ 4টি সংখ্যা দেখাচ্ছে। ওইরকম এসএমএস পাওয়ার পরেও অনেকে টাকা পাননি। কিন্তু এখান থেকে আপনারা পুরো অ্যাকাউন্ট নাম্বারটা দেখতে পারবেন। বিশেষ করে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে যেগুলো অ্যাকাউন্টগুলো শুরু হয় 0 দিয়ে, সেগুলোতে বিশেষ করে প্রবলেম হচ্ছে। অন্যান্য ব্যাংকেরও প্রবলেম হচ্ছে, কিন্তু পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অ্যাকাউন্টে সবথেকে বেশি প্রবলেম হচ্ছে। এবার যদি এখানে ব্যাংক অ্যাকাউন্ট ভুল দেখায়, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে ব্লক অফিসে গিয়েই যোগাযোগ করতে হবে। এখান থেকে নিজে অনলাইনে করার কোনো অপশন নেই। তাই এখানে অ্যাকাউন্ট নাম্বার যদি ভুল দেখায়, আপনাকে মন খারাপ করেই বসে থাকতে হবে। আরও একটা জিনিস মজার ব্যাপার হচ্ছে, আমি রিসেন্টলি জানতে পারলাম বীরভূম জেলার একটি ঘটনা, যেখানে একজন ব্যক্তি ফর্ম এন্ট্রি করেছিল অনলাইনে একটি সাইবার ক্যাফেতে গিয়ে। সেখানে দেখা যাচ্ছে, সেখানে যে সাইবার ক্যাফে আছে, সেখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা অনলাইন ফর্মে যখন পুট করা হয়, সেখানে পুট না করেই বা অন্য কিছু পুট করে দিয়ে ফর্ম সাবমিট করে দিয়েছে। এবার সবার যখন টাকা আসছে, তার যখন টাকা আসছে না, সে তখন ওই ফর্মটা নিয়ে ব্লক অফিসে গেছে। ব্লক অফিস থেকে তার পাসবইটা দেখতে চেয়েছে। তখন দেখা যাচ্ছে যে পাসবইয়ে যে অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়া আছে আর ওর যুবসাথীর ফর্মে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়া আছে, সেই দুটো কিন্তু আলাদা, যার ফলে তার টাকা ঢোকেনি। এবার এডিট করারও কোনো অপশন নেই। তাই যারা অনলাইনে ফর্ম ফিল আপ করেছিলেন বিভিন্ন সাইবার ক্যাফেতে গিয়ে, সেখান থেকেও কিন্তু ভুল ডাটা ইনপুট করার জন্য এই প্রবলেমটা হতে পারে।
তাই আপনারা যারা অনলাইনে ফর্ম ফিল আপ করেছিলেন, ফর্মটা আরেকবার ভালো করে দেখে নেবেন আপনাদের যে ডাটাগুলো দেওয়া আছে ওখানে, সেগুলো সব কিছু ঠিকঠাক আছে কিনা। অনলাইনে ফর্মে যদি সমস্ত ডাটা ঠিকঠাক থাকে তাহলে জানবেন 100% টাকা আসবে। কারণ অফলাইনের ফর্মে ডাটা এন্ট্রি অপারেটররা আপনাদের ডাটাগুলো এন্ট্রি করেছিল, সেখানে ভুল ত্রুটি হয়ে যেতেই পারে, কিন্তু অনলাইনের ফর্মে তো ভুল ত্রুটি হওয়ার কোনো জায়গা নেই। এবার হ্যাঁ, ভুল হওয়ার জায়গা হচ্ছে ট্রেজারি থেকে। অনলাইনেও অনেকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অ্যাকাউন্ট দিয়েছিল, শূন্য দিয়ে শুরু, সেগুলো ট্রেজারি থেকে ভুল ইনপুট হয়ে গেছে, সেক্ষেত্রে আবার কিছু করার নেই। তাই এরকম নানা প্রবলেম হচ্ছে, যাদের এখনো পর্যন্ত টাকা ঢোকেনি কিন্তু আপনারা নিশ্চিত জানেন আপনারা ঠিকঠাক ডাটা ওখানে পুট করেছিলেন, সেক্ষেত্রে ওয়েট করুন। ওয়েট করা ছাড়া আপনাদের কিন্তু আর কিছু করার নেই। ভোট ঘোষণা হয়ে গেছে বলে কোনো অসুবিধা নেই, এ সপ্তাহের মধ্যেই বা এ মাসের মধ্যেই হয়তো দেখবেন অনেকেরই টাকা চলে আসবে। এবার যাদের টাকা আসেনি তাদের পরে হয়তো ভোটের পর অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে। এই ছোট্ট আপডেটটুকুই আপনাদেরকে দেওয়া ছিল। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।